আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? ভিডিওটা যখন দেখছেন তখন সকাল থাকবে না, বিকেল হয়ে যাবে। কিন্তু আমি এটা দুদিনের ভিডিও একসাথে আপনাদের কাছে শেয়ার করছি এবং একটা সারা দিনের ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা দেশের বাড়িতে ঈদ করবেন তারা অলরেডি নিজেদের বাড়িতে পৌঁছে গেছেন, কেউ কেউ হয়তো এখনও যাত্রা পথে আছেন। আশা করছি সবারই প্রায় গরু খাসি কেনা হয়ে গেছে, কোরবানির সমস্ত প্রাণীগুলোকে সবাই দেখশন করা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি। আমরাও আজকে আমাদের বাসার কিছু কাজ গুছিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আমার মা, আমার বোন এবং বোনের হাজব্যান্ড, আমার বাবা, আমাদের সবার কোরবানি হবে। গরু কেনা হয়ে গেছে আমার বোনের বাসায় এবং সেখানেই সেটা রাখা হচ্ছে, সেখানেই কোরবানি হবে, সেখান থেকেই ডিস্ট্রিবিউট বাটোয়ারা যা করার ওখানেই হবে। কাজে কোরবানির রিলেটেড বড় ধরনের কোনো প্যারা এই মুহূর্তে আমাদের নেই। অন্যদিকে আমার হাজব্যান্ডের কোরবানি এবং আমার শাশুড়ির কোরবানি একই সাথে আমার শ্বশুর বাড়িতে হবে, সেগুলোও কেনা হয়ে গেছে। তো আসলে কোরবানির রিলেটেড সেরকম কোনো বড় টেনশন কিংবা প্যারা যেহেতু আমার নেই, আমি বেশ একটু রিল্যাক্স মুডে চিল করতে করতেই নিজের বাসায় নাস্তা গুছিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি এবং আমি ধীরে সুস্থে কাজ শেষ করে বাবার বাড়িতে চলে যাচ্ছি ঈদ করবার জন্য। আমি যেহেতু আরাফার রোজা অথবা জিলহজ মাসের যে 15 তারিখ এবং 16 তারিখ দুটো রোজা রাখছি, সেই জন্য আমার খাবার দাবারের কোনো টেনশন নেই। সকালবেলা বাচ্চাদেরকে জাস্ট নাস্তাটা করিয়ে বাসার টুকটাক কাজ গুছিয়ে আমার ইচ্ছা আছে বিকেলের দিকে আমি চলে যাব। সংসার জীবনে এই প্রথমবার, 19 বছরের মধ্যে প্রথমবার আমি আমার হাজব্যান্ড ছাড়া, বাচ্চারা তাদের বাবা ছাড়া ঈদ করছে। ঈদটা খানিকটা আমাদের কাছে অম্ল মধুর, বেদনা বিধুরও বলতে পারেন, কিংবা বলতে পারেন আমাদের ঈদটা করতে হচ্ছে তাই আমরা করছি, তা না হলে হয়তো আমাদের কোনো ভালো লাগার কিছুই নেই। তো সে যাই হোক, সে অংশটুকু বাদই থাকুক। এই ডাস্টারটা দিয়ে আমি যেই কাজটা প্রতিদিন করি, যেভাবে প্রতিদিন আমি আমার ফার্নিচার মুছি, সেভাবে প্রত্যেক দিন আমি এই ফ্যানগুলো মুছছি। যে 2-3টা ফ্যান সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, ওই ফ্যানগুলোতেই সবচেয়ে বেশি ময়লা জমে যাবে, এটাই স্বাভাবিক। তো আমি রেগুলার এই ডাস্টারটা দিয়ে ক্লিন করে ফেলি। যেহেতু 2-3 দিন আমি বাসায় থাকবো না, তাই ফার্নিচারগুলো ভালো করে মুছে সব কিছু গুছিয়ে রেখে বের হয়ে যাচ্ছি। আসলে সংসারে 2 দিন না থাকলেও দেখা যাবে যে পরিমাণ ধুলাবালি থাকলেও সেই একই রকম ধুলাবালিই থাকে। আসলে কোথা থেকে যে এত ধুলাবালি আসে সেটাও জানি না। আগে আপুরা ব্লগে বলতো যে ধুলাবালির অবাধ বিচরণ তাদের বাড়িতে। এখন আমিও সেই সুরে সুর মিলিয়ে বলছি, কোথা থেকে যে তাদের আগমন ঘটছে, এত অবাধ বিচরণ হচ্ছে, এটা বুঝতেই পারছি না এখন পর্যন্ত। ক্যাবিনেটের উপরটা বেশ ভালো করে পরিষ্কার করে অল্প কিছু শোপিস দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এছাড়াও আমার ডাইনিং টেবিলটাকে আরও একবার পরিষ্কার করব, গুছিয়ে রেখে যাব। আর এই শোপিস দুটো আনতে এবং এই শোপিস দুটোকে সেট করতে আমার যে কী পরিমাণ টেনশন হয়, সারাক্ষণ খালি মনে হয় কখন যেন হাত থেকে পড়ে যাবে, কখন যেন ভেঙে যাবে। একে তো এই দুটো আমার ভীষণ পছন্দের শোপিস, খালি আমার না, ভুটানে থাকা অবস্থায় আমার অন্য আপু যারা দেখতেন সেই সময় থেকেই অনেকে বলেন যে এটা তাদেরও খুব পছন্দের শোপিস। তো ওই অংশটা গুছিয়ে এখন চলে এলাম, টেবিলটা ভালো করে একটুখানি ফ্রেশ করে নিব, একটু স্প্রে করলাম, করে এটা ভালো করে মুছবো। দোকান থেকে আমাকে বলে দেওয়া হয়েছে যে এমন কোনো কঠিন না এটাকে পরিষ্কার রাখা। ডেইলি একবার যদি আমি এরকম স্প্রে ক্লিনারগুলো দিয়ে এটাকে পরিষ্কার করে নিই তাহলেই চলবে, খুব বেশি পানি টানি এগুলো দিয়ে পরিষ্কার করবার দরকার নেই। আর মার্বেলের উপরে কখনোই কোনো গরম পানি টাইপের কিছু না দেওয়া ভালো। এই টুকটাক কিছু ইনফরমেশন তারা দিয়েছে। আর আমার চেয়ারগুলো যেহেতু কাপড়ের এবং একটু মখমলের, কাজেই এটার ক্লিনিংটাও আমাকে তারা বলে দিয়েছে যে কিভাবে করতে হবে। সময় হলে সেই সব কিছু আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। যারা এই টাইপের টেবিল ভবিষ্যতে কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা ইনফরমেশন হলো, মার্বেল পাথর ভীষণ ভার এবং এই অতিরিক্ত ভারের কারণে দেখা যাচ্ছে যে কাজ করতে মাঝে মাঝে একটু কষ্ট হয়।
অন্যদিকে আমি ওয়াইফাইটাকে রেখেছি খাবার টেবিলের পাশে একটা ছোট্ট সাইড টেবিলে। তো সেখানেও আমি একটা প্লেসমেট বিছিয়ে দিলাম, তাতে দেখতে বেশ ভালোই লাগছিল। টেবিলেও রান্নাটার সাথে এটা মিলে গিয়েছে। আইডিয়াটা খারাপ না, যার কাছ থেকে পেয়েছি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি তিনি আজকে আমার ভিডিওটা দেখবেন। তো এই হচ্ছে আমার আজকে ডাইনিং টেবিলের ফাইনাল লুক, এবং এই পাশে আমার রাউটার যে রেখেছি ওয়াইফাই সেটার লুক, এবং আমার ক্যাবিনেটের উপরের ফাইনাল লুক। এই পর্যন্ত গুছিয়ে নিয়ে এখন আবারও আমি চলে যাব কিচেনে। আজকে দুপুরের জন্য রান্না হয়েছে আয়ের মাছ, একটুখানি আমি পুঁইয়ের পাতা দিয়েছিলাম তাতে। আর আসলে বাচ্চারা খুব বেশি একটা মাছ খেতে পছন্দ করে না। 4 পিসের মধ্যে দেখা যাচ্ছে 2 পিসই আমাকে খেতে হবে, আর 2 পিস হয়তো 2 বাচ্চা খাবে। আর এই পাশে রান্না হয়েছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো এগুলো রান্না করে আবারও আমি চলে যাব অন্যদিকে কাজ করতে। যেহেতু আমি রোজা রেখেছি, কাজেই দুপুরে খাবারের কোনো প্যারা আমার নেই। তো মাছটা হয়তো বা আমি প্যাক করে নিয়ে চলে যাব। আমি হয়তো আগ রাতে খাবো, কিংবা আরেক দিন যেটা রোজা রাখবো সেটা শেষ রাতেও খেতে পারি। দেখা যাক কী করি। রান্নাঘরে আসলে দাঁড়িয়ে থেকে পুরোপুরি ভিডিও করাটা কিছুটা অসম্ভব, এত গরমে ভিডিও করার মুডটাও থাকে না। এটা হচ্ছে বিকেলের দিকের একটা অংশ, প্রচণ্ড ঝড় বৃষ্টি যাকে বলে, বজ্রপাত, ঠাটা পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ওয়েদার এত খারাপ হয়ে গিয়েছিল সাডেনলি। তো যেহেতু এটা 2 দিন আগের ভিডিও, এটা অনেকেই হয়তো বুঝতে পারছেন যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল সেদিন বিকেলে। গাছগুলো যে কীভাবে নাড়াচাড়া করছিল আমার দেখে মনে হচ্ছিল যে একটার উপর আরেকটা না ভেঙে পড়ে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম যে বৃষ্টিতে পুরো বারান্দা আমার ভিজে কাদা কাদা হয়ে যাচ্ছে, গাছের পানি থেকে, মাটি থেকে কাদা হয়ে যাচ্ছে, সেই সাথে বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। অনেক দিন পর এরকম ঝড় বৃষ্টি দেখে মনটা একটুখানি মানে ভয়, ভীতি, খারাপ লাগা সব কিছু মিলেই যাচ্ছিল। দেখুন কিভাবে ওই দিকের গাছগুলো নড়ছে, দুলছে। আমি মানে কল্পনাও করতে পারছিলাম না যে এত এইভাবে বিশাল বিশাল গাছগুলো নড়াচড়া করছে। খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, যেভাবে রেখেছেন আল্লাহর রহমতে আমরা ভালো ছিলাম, কোনো সমস্যা হয়নি। কিন্তু মন খারাপ লাগছিল যে যারা রাস্তায় আছেন, যারা বাড়ি ফিরছেন, কিংবা যে গবাদি পশুগুলো হাটে আছে তাদের না জানি কত কষ্ট হচ্ছে, যারা কিনতে যাচ্ছেন বিক্রেতা, না জানি তাদের কত কষ্ট হচ্ছে এরকম ঝড় বৃষ্টির মধ্যে গরু বিক্রি এবং নিয়ে আসা এসব ক্ষেত্রে। আল্লাহর কাছে বারবার এটাই দোয়া করছিলাম যে আল্লাহ তাদের এই কঠিন সময়গুলোকে সহজ করে দিন, তাদের সব কাজকে সহজ করে দিন। তো এর মধ্যেই আমার কাছে একজন প্রিয় আপুর কাছ থেকে পাওয়া একটা পার্সেল চলে এসেছে, একটা অর্ডার করে রেখেছিলাম আমি। তো এটা আসলে আমার খুবই প্রিয় একটি চ্যানেল, এবং সেই চ্যানেলের আপুর পেজ থেকে নেয়া। আমাদের মারিয়া আপুকে অনেকেই জানেন, লাইফস্টাইল অফ মারিয়া থেকে মারিয়া আপুর কথা বলছি। তিনি নতুন বিজনেস শুরু করেছেন কিছু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে, যেমন তার মধ্যে আমি নিয়েছি ঘি এবং সরিষার তেল, এবং আপুর তরফ থেকে আমার কাছে ছোট্ট একটা গিফট এসেছে। তো এটা যখন বের করছিলাম আমি খুব স্ট্রং হানি মানে মধুর একটা ইয়ে পাচ্ছিলাম, ফ্লেভার পাচ্ছিলাম, এবং সেই মধুটাই এসেছে আপুর তরফ থেকে গিফট হিসাবে। আর মধুটা ভীষণ স্ট্রং ফ্লেভারের ছিল, লিকুইডই ছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। ইনশাল্লাহ এরপর আমি আপুর কাছ থেকে মধুটাও নিব। আর প্রোডাক্টগুলো সত্যি খুব ভালোভাবে এসেছে। আমি এত দীর্ঘ সময় একটা অর্গানিক কান্ট্রিতে ছিলাম যেখানে সব কিছুই অর্গানিক ছিল। তো আবার দেশে এসে এরকম কোনো কিছুই আমি খুঁজছিলাম আমার বাচ্চাদের জন্য ভালো হবে, যেটা হেলদি হবে। তো সেটার সোর্সটাই হচ্ছে আমাদের মারিয়া আপুর এই পেজটা। এখানে থেকে পাওয়া জিনিসগুলো আমি বুঝতেই পেরেছি, হাতে নিয়েই বুঝতে পেরেছি যে এগুলো খুব ভালো জিনিস পেয়েছি আমি। আর তার থেকেও বড় কথা, নিজেদের পরিচিত একজন মানুষ, তিনি অবশ্যই তার বেস্ট প্রোডাক্টটাই আমার হাতে তুলে দিবে, সে বিশ্বাসও আমার আছে, এবং আপুর কাছ থেকে আমি সেটাই পেয়েছি। বিশেষ করে মধুটা এত স্ট্রং ফ্লেভারের ছিল, আমি সেটা টেরই পাচ্ছিলাম যে খুব ভালো একটা জিনিস এসেছে। ইনশাআল্লাহ আমি যখন এই প্রোডাক্টগুলো খাবো, ইউজ করব, আপনাদের সাথে এর রিভিউ অবশ্যই শেয়ার করব। আর আমার এটা প্রোডাক্টে যেটা হয়েছে, একটুখানি একটা কিছুর মুখটা একটুখানি কম লাগানো ছিল, যে কারণে একটু নিচে এসেছে, সেটাই আমি মুছলাম। তবে এটা এমন কোনো বড় বিষয় না।
আমি আসলে প্রোডাক্টগুলো পেয়ে সত্যি খুব খুশি হয়েছি। একেবারে সন্ধ্যায় ইফতার করব, তো নিজে তো কিছুই তৈরি করিনি, যাকে বলে একেবারে ফাঁকিবাজি ইফতার। তো বাইরে থেকে একটু ডালপুরি এনেছি, সেই সাথে একটু চিকেন পিঠা, এইসব হাবিজাবি দিয়েই আজকে ইফতারটা শেষ করব। একা মানুষ, একা রোজা রেখেছি, সেভাবে কিছু করতেও ইচ্ছা করে না। তো ভাবলাম বাচ্চাদের নাস্তাটাও হয়ে যাবে, সাথে আমার ইফতারও হয়ে যাবে। আর এখানে এনেছি সেই কিছু হাবিজাবি, যেই হাবিজাবিগুলো আমার বাচ্চারা খেতে পছন্দ করে এবং যার বিনিময়ে এরকম একটা সুন্দর কন্টেনার আমার জমে যায়। তো আমি এটা খুব আগ্রহ করেই ওদেরকে কিনে দিই। তো আজ লম্বা সময় ধরে আপনাদের সাথে গল্প করলাম। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন, আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে গেলে আমি সত্যি খুব আনন্দিত হব। চলুন সবাই একসাথে ইফতার করি এবং আল্লাহ আমাদের এই ইবাদতকে কবুল করে নিন। যেসব হাজিরা এই মুহূর্তে আরাফা, মিনা, মুজদালিফায় আছে, আল্লাহ তাদের সকল কাজকে সহজ করে দিন, কবুল করে নিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের কোরবানিকে কবুল করে নিন, এই কামনা করছি। আমিন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।